চুক্তিহীনভাবেই শেষ হলো বহুল আলোচিত রুদ্ধদ্বার বৈঠক। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে প্রায় ৩ ঘণ্টা দীর্ঘ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তাদের বৈঠকে আলোচনায় অগ্রগতি হলেও এখনও লক্ষ্যে পৌঁছতে পারেননি তারা। তবে তিনি এটিও বলেছেন, পরবর্তীতে এ নিয়ে অগ্রগতি অর্জনের জন্য খুব ভালো সুযোগ রয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, যুদ্ধবন্দী বিনিময়ের সম্ভাবনা রয়েছে, বিষয়টি নিয়ে অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, আজ আমাকে তারা হাজার হাজার মানুষের একটি তালিকা দিয়েছেন, হাজার হাজার যুদ্ধবন্দী যারা মুক্তি পাবেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, সেটা তিনিও আন্তরিকভাবে চান। তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে তিনি বলেছেন, রাশিয়াকে সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে এবং সতর্ক করেছেন, ইউক্রেন ও ইউরোপ যেন এ আলোচনা নষ্ট না করে। ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন শেষ করার সময় পুতিনকে ধন্যবাদ জানান এবং তাকে ভ্লাদিমির সম্বোধন করেন। তিনি বলেন, আপনাদের সঙ্গে আবার কথা হবে, সম্ভবত খুব শীঘ্রই আবার দেখা হবে। জবাবে পুতিন ইংরেজিতে বলেন, নেক্সট টাইম ইন মস্কো। বৈঠকের পর উভয় নেতাই আলাস্কা ছেড়েছেন। পুতিন তাকে বহনকারী উড়োজাহাজে ওঠার মিনিট 10 পর ট্রাম্পও তাকে বহনকারী উড়োজাহাজে উঠে যান। কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজ দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে।